তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনি কি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করতেছেন? মানে অনেকেই বলতেছে এখন নাকি ফেসবুক নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এঙ্গেজমেন্টের উপর। ঠিক আছে, মানে আপনার পেজ বা আইডির এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে নাকি কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। তো এই কথাটা কতটুকু সত্য আজকে আমরা যাচাই করব। তার আগে বলি, আমার কথাগুলো একদম সত্য কথা। যদি তুমি মনে করো এর ভিডিওতে ভিউজ কম, এখান থেকে ভালো তথ্য পাবো না, তাহলে তুমি ভিডিও ছেড়ে চলে যাও। কারণ আমি একদম সত্য কথা বলি। তুমি বলে দেখো হয়, বলে দেখো হয়, বলে না দেখো, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার ইউটিউবে কোনো কিছু নাই ভাই, আমি বাস্তবতা নিয়েই চলি। ঠিক আছে, কারণ আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমার রিয়েল অভিজ্ঞতা আছে, সেজন্য তোমাদেরকে বলতেছি। তো ফেসবুক এঙ্গেজমেন্টের উপর যে কন্টেন্ট মনিটাইজেশনটা দিচ্ছে, এটা কি আসলে সত্য? আসলে সত্য বলা চলে, মিথ্যাও বলা চলে। ফেসবুক এখানে উল্লেখ করে নাই যে আমরা এঙ্গেজমেন্টের উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশন দেব। এখন আরেকটা বিষয় আছে যে ফেসবুক এঙ্গেজমেন্টটা আপনি করতে পারলে ভালো হয়। কেননা আপনি এমন একটা ফটো ছাড়লেন বা এমন একটা ছবি আপলোড করলেন ফেসবুকে, দেখা গেলো কেউ একটা কমেন্ট করলো, মানে কমেন্ট করার উপযোগী একটা আপনি ছবি আপলোড করলেন। তো যে আপনাকে কমেন্টটা করলো, আপনি আবার যদি আবার ওই কমেন্টটা রিপ্লাই দেন, তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে এবং সে আবারও কিন্তু তোমার ওই ফটোটা দেখতেছে এবং আবারও তোমার একটা ভিউজ বাড়লো। এ কারণে হলো কি, আপনার এঙ্গেজমেন্টও বাড়লো, ফটোটার ভিউজও বাড়লো। ফলে যে আপনাকে কমেন্টটা করেছে, আপনি যে রিপ্লাই দিলেন, তার যে ওই ফ্রেন্ড সার্কেল আছে, মানে যে আপনাকে কমেন্টটা করলো তার না কমসে কম 5K ফলোয়ার আছে বা 5,000 ফ্রেন্ড আছে। সেই 5,000 ফ্রেন্ডের মধ্যে যারা অ্যাক্টিভ আছে তাদের কাছেও কিন্তু নোটিফিকেশন ভাই চলে যায়। সব থেকে মজার বিষয় এইটা। ফেসবুকের সব থেকে মজার বিষয় হলো, যে আপনাকে কমেন্ট করলো, আপনি যদি ওই কমেন্টটা রিপ্লাই দেন, তার যে বন্ধু বান্ধব আছে সবার কাছেই নোটিফিকেশন চলে যায় যে অমুক আইডিতে একটা কমেন্ট করছে, আবার অমুক আইডি তার কমেন্টটা রিপ্লাই দিছে। তো সে ব্যক্তি চাইলে কিন্তু ওই নোটিফিকেশনের উপর যদি ক্লিক করে, তাইলে আপনার সেই কাঙ্ক্ষিত ছবি বা ফটো সে তার ফ্রেন্ডও দেখতে পাবে। ফলে হলো কি ভাই, আপনার ফটোর এঙ্গেজমেন্টটা বাড়িয়ে গেল, আপনার কিছু ফলোয়ারও বাড়বে, আপনার কিছু ভিউজও বাড়বে, প্লাস আপনার কিছু অডিয়েন্সও বাড়বে। তো এরকম যদি আপনি হতে থাকে, দেখা গেল আপনার ফটোতে রিয়েকশন আসলো, অনেক লাইক, লাভ রিয়েক্ট, এরকম অনেক টাইপের কিছু আসলো, আপনার মধ্যে একটু ভালো লাগা কাজ করতেছে। ঠিক আছে, মানে আপনার আবেগ কাজ করতেছে যে না, আমি তো ফটো আপলোড করলে 200টা রিয়েকশন পাচ্ছি, না আরেকটা ফটো আপলোড করি। এভাবেই কিন্তু আপনি করেন কি, প্রতিনিয়ত ফটো আপলোড করতে থাকেন বা দুই একটা মাঝে মাঝে রিলসও আপলোড করেন। এর ফলে হয় কি, ফেসবুক ভাই বুঝতে পারে যে আপনি অ্যাক্টিভ আছেন ফেসবুকে। ঠিক আছে, আর আপনি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকবেন, অবশ্যই ফেসবুক কোনো না কোনো এক সময় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দেবে। এর বাইরে ভাই কিন্তু কিছুই নাই। ঠিক আছে, ফেসবুক কোনো কোথাও উল্লেখ করে নাই যে আপনি এই গাইডলাইনটা মেনে চলুন, এভাবেই কাজ করুন, আপনি অমুক সময় ভিডিও বা কন্টেন্ট আপলোড করুন, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে, এরকম কোনো কথা ফেসবুক কোথাও বলে নাই। কিন্তু ফেসবুক একটা জিনিসে বলেছে, আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিবে। আপনার ফলোয়ার সংখ্যা থাকতে পারে 500টা ফলোয়ার, আপনার ভিউজ কম থাকতে পারে, কিন্তু দেখা গেল আপনাকেও কন্টেন্ট মনিটাইজেশন দিতে পারে। কেননা ফেসবুক একটা জিনিসে বলেছে অ্যাক্টিভিটির উপর নির্ভর করে। আপনি যদি রেগুলারলি কন্টেন্ট আপলোড করেন বা রেগুলারলি ফেসবুকে কাজ করেন, ইনশাআল্লাহ আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। অযথা কোথাও কান দিবেন না যে এই কাজ করেন কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন। মানে কন্টেন্ট মনিটাইজেশনের পিছনে আপনাকে দৌড়ার কোনো দরকার নাই। আপনি আপনার কন্টেন্টের দিকে ফোকাস করুন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আমি সত্য কথাই বললাম। ওকে।